কথায় আছে কোমরের ছুরিতে কোমর কাটে। এমনকি ঘরের শত্রুই নাকি সব থেকে বিভীষণ হয়ে দাঁড়ায়। এবার আমরা ইরানের ক্ষেত্রে সেটাই দেখছি। ইরান বড় ধরনের একটা সামরিক সফলতা লাভ করেছিল। তাদের নিজেদের হাতে তৈরি আকাশ প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করে আমেরিকার গর্ব শুধু নয়, বিশ্বের তাবৎ রাষ্ট্রের আতঙ্ক F-35 যুদ্ধবিমান, F-15E যুদ্ধবিমানকে ইরানের মাটিতে ধ্বংস করা হয়। শুধু তাই নয়, দুইটা সফল অভিযানের পর এই যে ধ্বংসলীলা বইয়ে দেওয়া হয় F-15E এবং F-35 যুদ্ধবিমানের উপরে, তার পরপরই এই বিমান দুটিতে থাকা পাইলট তারা যদিও নিজেদেরকে রক্ষা করার জন্য প্যারাশুটে করে জাম দেয়, শেষ পর্যন্ত তারা ইরানের মাটিতেই পড়ে। তবে ওই যে বিশ্বাসঘাতক ইরানের সাথে বা ইরানের ভিতরের ঘাপটি মেরে রয়েছে বিশ্বাসঘাতক, ইরান মুসলিম, তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো মুসলিম, তারাও বিশ্বাসঘাতকতা করছে। এই যুদ্ধে আমরা প্রথম থেকেই দেখছি গোটা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো তারা ইরানের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারা এমন এক অ্যালায়েন্স গঠন করেছে যে অ্যালায়েন্সের মূল উদ্দেশ্য হচ্ছে ইরান ঠেকাও, ইরান হটাও। তারা কোনোভাবেই ইরান মুসলিম না অমুসলিম, ইরান তাদের জন্য ক্ষতিকর, তাদের জন্য কোনো ধরনের সমস্যা বিপজ্জনক কিনা এই বিষয়টি নিয়ে তাদের ভাবার কোনো সময় নেই, তাদের কোনো সুযোগ নেই। তাদের একটাই উদ্দেশ্য, আমেরিকাকে জেতাতে হবে, তাদের ঘরের বন্ধু, তাদের পেয়ারে দোস্ত ইসরায়েলকে জেতাতে হবে। কোনোভাবেই ইরান যেন জিততে না পারে, এবং এই কারণেই তারা অর্থ দিয়ে, জান দিয়ে, তাদের ভূমি ব্যবহার করার সুযোগ দিয়ে ইরানের বিরুদ্ধে একসাথে একজোট হয়ে লড়াই করছে। কিন্তু এখন পর্যন্ত ইরানের যে অজেয় মনোভাব, ইরানের ক্ষতি হচ্ছে, ইরানের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ শহীদ হচ্ছে, তারপরও তারা মাথা নত করছে না। ইরানের আইআরজিসির প্রধান এলহাম তিনি আজকে জানিয়ে দিয়েছে যে ইরান এখনও পর্যন্ত তাদের যে শক্তি, সেই শক্তির ভাণ্ডার থেকে 10%ও ব্যবহার করেনি। অর্থাৎ এই 10% ব্যবহার করেনি, এই কথাটা বলার মাধ্যমে মূলত তিনি বুঝিয়ে দিয়েছেন যে ইরানের এখনও কত শক্তি রয়েছে। ডোনাল্ড ট্রাম্প তিনি বুক ফুলিয়ে উল্লেখ করে বেড়াচ্ছে যে আমরা ইরানের আকাশ প্রতিরক্ষা ভেঙে দিয়েছি, আমরা ইরানের আকাশকে সম্পূর্ণ মুক্ত করে ফেলেছি, এখন আমরা অবাধ ইরানে প্রবেশ করব, ইরানে আক্রমণ করব। অর্থাৎ ইরান বাধা দেওয়ার মতন ক্ষমতা আর ইরানে নেই। এমনকি ইরান আমেরিকা, ইসরায়েল ও আমেরিকার বন্ধুদেরকে আক্রমণ করবে এমন কোনো মিসাইল লঞ্চার বা মিসাইলও ইরানের হাতে আর অবশিষ্ট নেই, ড্রোন নেই ইরানের হাতে। এইভাবে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ঠিক তার পরপরই আমরা দেখেছি, গতকালকের ঘটনা ছিল এটা, ঠিক দুপুরের পরের ঘটনা, ইরানের এই এয়ার ডিফেন্স ব্যবহার করে মার্কিন এই দুইটা যুদ্ধ বিমানকে ভূপাতিত করা হয়। এমনকি আরও 5টি বিমান সহ টোটালি 7টা যুদ্ধ বিমান গত 24 ঘন্টায় ভূপাতিত হয়েছিল ইরানের মাটিতে। এই ঘটনার পর আবারও বিশ্বের মানুষ তারা সকলেই ইরানমুখী হয়ে পড়ে, সকলেই টেলিভিশনের সামনে, সংবাদের সামনে বসে একটাই নিউজ দেখতে চায় যে এই যে আমেরিকার এতদিনকার গর্ব, এতদিনকার অহংকার, দীর্ঘ 100 বছরের ইতিহাসেও তাদের একজন পাইলট কখনো আমেরিকার বাইরে অন্য কোনো রাষ্ট্রে অভিযানে যে সেই রাষ্ট্রে ধরা পড়েনি। এবার কি তাহলে তাদের সেই অহংকার চূর্ণ হতে যাচ্ছে? তাদের সেই গর্ব কি মাটির সাথে মিশে যাচ্ছে? ইরান কি সত্যিই সেই পাইলট দুটোকে ধরতে পারবে? যদিও গতকাল তৎক্ষণাৎই একজন পাইলট কুয়েতে এসে পড়ে। ইরানের সীমান্তে কুয়েতে এসে যখন পড়ে, তখন কুয়েতের জনগণ তারা তো সকলেই আমেরিকার বন্ধু, ইরানের তো শত্রু। তারা মুসলিম হতে পারে, তারা নামে মুসলিম, কিন্তু বাস্তবে তাদের রক্তে মিশে গিয়েছে ইহুদি এবং আমেরিকানদের রক্ত। তাদের রক্ত বইছে এজিদের রক্ত। তারা ইমাম হুসাইনের রক্তের অনুসারী নয়, তারা সেটা আরও একবার প্রমাণ দিল। এই পাইলটকে তারা উদ্ধার করে আমেরিকার হাতে সমর্পণ করে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় আরেকজন পাইলটকে নিয়ে। আরেকজন পাইলট দীর্ঘ 48 ঘন্টার অভিযানের পর অবশেষে আজকে আমেরিকা তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। কিন্তু এটাও আমেরিকা পারত না যদি না কুয়েত এবং ইরানের ভিতরে ঘাপটি মেরে থাকা বিশ্বাসঘাতকরা সরাসরি আমেরিকাকে সহায়তা না করত। যদিও তারা সফল হয়েছে, কিন্তু এই সফলতা তারা বেশিক্ষণ প্রচার করতে পারেনি বা ধরে রাখতে পারেনি। ইরানের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধ বিমানের এক ক্রু সদস্যকে খোঁজার অভিযানে নিয়োজিত 3টি বিমান আজকে ধ্বংস করা হয়েছে। এটা ইরানের অন্যতম একটা বড় সাফল্য। অর্থাৎ ইরানের ওই পাইলটকে ইরানে থাকা লুকিয়ে থাকা ওই পাইলটকে উদ্ধার করতে যেয়ে আমেরিকার আজকে মারাত্মক এই ক্ষতি হয়েছে। আমেরিকার আরও 3টি উদ্ধার অভিযানে নিয়োজিত থাকা বিমানকে ধ্বংস করা হয়েছে। অর্থাৎ একের পর এক ইরান সফল হচ্ছে। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের এই উদ্ধার অভিযানকে ব্যর্থ অভিযান বলে উল্লেখ করেছে।
ইরানের ভেতর অভিযানে গিয়ে F-15 যুদ্ধ বিমান 2 জন ক্রু নিখোঁজ হন। তাদের একজনকে আগে উদ্ধার হওয়ার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র দাবি করেছে আজকে কিছুক্ষণ আগে যে তারা দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে। তবে ইরানের সামরিক কেন্দ্রীয় কমান্ড খাতাম আল আম্বিয়া জানিয়েছে ইস্পাহানের দক্ষিণাঞ্চলে অনুপ্রবেশকারী শত্রুপক্ষের 3টি বিমান ধ্বংস করা হয়েছে। সেগুলো এখন জ্বলছে, দাউ দাউ করে তাতে আগুন ধরে গিয়েছে। এর মধ্যে আছে 2টি বিলাক হক হেলিকপ্টার এবং একটি C-130 সামরিক পরিবহন বিমান। যুক্তরাষ্ট্রের এই উদ্ধার অভিযান সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এমনকি বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসাবশেষগুলো, তাতে ধোঁয়া ওড়ার দৃশ্য আছে। দক্ষিণ পশ্চিম ইরানে এই উদ্ধার অভিযান চলাকালে ইরানের হামলায় আরও 5 জন নিহত হয়েছে। পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ গালিবাফ বিমানগুলো ধ্বংসাবশেষের ছবি নিজের এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছে। এমনকি মার্কিন বিমান ধ্বংসের ঘটনাকে বড় ধরনের বিজয় হিসেবে প্রচার করছে তেহরান। ইতিমধ্যে ইরানে বিজয় মিছিল হচ্ছে। তারা মূলত এই প্রচারণার মাধ্যমে মার্কিন প্রশাসনের দাবিকে মিথ্যা এবং ভুল বলে প্রমাণ করতে চাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিল ইরানের কোনো ধরনের কোনো সক্ষমতা নেই, অর্থাৎ তারা সম্পূর্ণভাবে প্রতিরোধবিহীন হয়ে পড়েছে। তাদের হাতে থাকা যে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ছিল সেগুলো ধ্বংস করা হয়েছে, মিসাইল লঞ্চারগুলো ধ্বংস করা হয়েছে। ঠিক এই ঘোষণা দেওয়ার পরপরই ইরান এই বড় সফলতা লাভ করলো। আর একটা মজার তথ্য, এই মুহূর্তে যারা ইরানকে ভালোবাসে, ইরানের পক্ষে যারা, তাদের জন্য একটা আনন্দের সুখবর। আমেরিকা যদিও বিশ্বাসঘাতক কুয়েত এবং ইরানের ভিতরে ঘাপটি মেরে থাকা বিশ্বাসঘাতকদের সহায়তায় এই দ্বিতীয় পাইলটকে উদ্ধার করতে সক্ষম হয়েছে, কিন্তু এই ঘটনার পরপরই ইরান সরাসরি আমেরিকাকে সহায়তাকারী আমিরাত অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতে এবার তাণ্ডব লীলা পরিচালনা করছে। এই মুহূর্তে উপসাগরের দেশগুলো গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে ইরান। এতে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের বিভিন্ন বেসামরিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। আমিরাতের কর্তৃপক্ষ জানিয়েছে উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত রুয়াইস ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলো ধ্বংসাবশেষ পড়ে বরুজ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টের বেশ কয়েকটি স্থানে আগুন ধরে যায়। যদিও পরে তার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তারা নিয়ন্ত্রণে আনতে পারেনি। এদিকে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কারখানাটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও আমিরাতের পক্ষ থেকে কোনো হতাহতের খবর উল্লেখ করা হচ্ছে না, কিন্তু ইরান বলছে তারা বড় ধরনের একটা হামলা চালিয়েছিল, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছিল এবং তারা সফলভাবে হামলা চালাতে পেরেছে। ইরানের একটি ড্রোন হামলায় বাহরাইনের একটি তেল সংরক্ষণাগারেও আগুন লেগেছে। পরে যদিও বাহরাইন নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু রোববার ভোরে ড্রোন হামলায় বাবকো এনার্জিসের একটি সংরক্ষণাগারে ট্যাঙ্কে যে আগুন ধরে যায় সেটাকে ইরানের পক্ষ থেকে তাদের সাহসী IRGCর দ্বারা পরিচালিত অভিযান বলে উল্লেখ করা হয়। তবে কুয়েতে মারাত্মক হামলাটা চালানো হয়েছে। কুয়েতের বিদ্যুৎ ও পানি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে যে তাদের 2টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং পানি শোধনের প্ল্যান্টে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ ইরান কুয়েতকে বেশি টার্গেট করছে এই মুহূর্তে শুধুমাত্র তাদের বিশ্বাসঘাতকতার কারণে। কাতারকে ইরান ছাড় দিয়েছে, কাতার ইতিমধ্যে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু এই কুয়েত এখনও পর্যন্ত বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে এবং ইরানের অভ্যন্তরে হামলা করার ক্ষেত্রে কুয়েতের মাটি, কুয়েতের ভূখণ্ডই এখন ব্যবহার করছে আমেরিকা। আর যে কারণে কুয়েতকে এই মুহূর্তে চরম শিক্ষা প্রদান করছে ইরানের এই সাহসী বিপ্লবী গার্ড বাহিনী। উল্লেখ করা হচ্ছে তাদের 2টি বিদ্যুৎ কেন্দ্র একেবারে ধ্বংস হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে এবং তাদের পানি শোধনাগারে যে অবকাঠামো সেটা তো মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। তেহরানের পক্ষ থেকে এই মুহূর্তে এই হামলাগুলোর মাধ্যমে একটা বিষয় বোঝানো হচ্ছে, হয় তোমরা ইরানের পাশে এসে দাঁড়াও, তার মাধ্যমে তোমরা নিজেদেরকে নিরাপদ রাখো, আর যদি তোমরা আমেরিকার পাশে থাকো, এভাবে তোমাদের ইরানের হামলার মুখে পড়তে হবে। তোমরা যার উপরে নির্ভর করেছো সেই আমেরিকা বা পশ্চিমারা তোমাদেরকে কোনোভাবে নিরাপত্তা প্রদান করতে পারবে না। তো আজকের সবথেকে বড় বিষয় হচ্ছে মার্কিন বাহিনী তাদের পাইলটকে উদ্ধার করতে পারলেও এই অভিযানটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, শুধুমাত্র তাদের আজকে আরও 3টি বিমান ধ্বংস হওয়ার মাধ্যমে এবং উদ্ধার অভিযানে ব্যস্ত থাকা 5 জন সামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার মাধ্যমে।